অল সুপার ডুপার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। কেমন কাটলো শাবনূরের 2024? শাবনূরের 2024 নিয়ে কথা বলবো, কারণ শাবনূর আমাদের ক্র্যাশ এবং শাবনূর মানে একটা অন্যরকম ব্যাপার। আর শাবনূরের 2024 সাল কেমন কাটলো সেটি আপনাদের জানাবো। শাবনূরের 2024 সালও কিন্তু খুব দারুণ কেটেছে, কারণ প্রথমে যদি তার জীবনের বড় একটি অংশ সেটি হচ্ছে তার পুত্র আইজান, এবং আইজানকে নিয়ে তিনি খুব সুন্দর সময় কাটিয়েছেন। 2024 সালে তিনি আইজানকে নিয়ে স্টেডিয়ামে যাওয়া, ঘোরা এবং একেবারে 100% সময় দেওয়া যাকে বলে, তিনি সেটা করেছেন তার পুত্রের সাথে। সো এই জায়গা থেকে আসলে খুবই সফল, এবং আমি মনে করি যে একজন মা সে যত বড় অভিনেত্রী হন বা যত বড়ই কাজ করেন, চাকরি করেন, যত বড় বিখ্যাত হন, মায়ের জায়গাটা কিন্তু সবার ক্ষেত্রেই সমান। তো শাবনূর আসলে চলচ্চিত্রে যেরকম তার দক্ষতা দেখিয়েছেন, সেখানে যেরকম একেবারে ডেডিকেটেডলি তিনি কাজ করেছেন, ঠিক তেমনি মাতৃত্বটাকেও তিনি খুব ভালো দারুণভাবে উপভোগ করছেন এবং সেটাকে নিয়ে তিনি ব্যস্ত আছেন। তবে 2024 সালে তার জন্য আরও একটি সুখবর ছিল, সেটি হচ্ছে তিনি নতুন বাংলাদেশের দুটো সিনেমায় তিনি সাইন করেছিলেন, একটি চয়নিকা চৌধুরী আর একটি হচ্ছে রঙ্গনা সিনেমাতে। তো রঙ্গনা সিনেমার শুটিংও অলরেডি সিংহভাগ শুটিংই হয়ে গেছে, আর কিছু শুটিং বাকি আছে। আশা করা যে 2025 সালে তিনি রঙ্গনা সিনেমা দিয়ে আবারও কামব্যাক করবেন। তবে 2024 সালটাও তার একেবারেই খারাপ জানি, দুর্দান্ত কেটেছে। আশা করি 2025 সালও দুর্দান্ত কাটবে। শুভকামনা শাবনূরের জন্য, আর অবশ্যই প্রিয় দর্শক আপনাদের জন্য তো বটেই, কারণ আপনারাই আমার দর্শক এবং আমার খুব কাছের, আপনাদের দিয়ে তো আসলে বেঁচে থাকি। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের অল সুপার ডুপারের সঙ্গেই থাকবেন।